হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছে আমি বিপ্লব। আজকে আমরা তৈরি করব এয়ার কুলার, যেটা তৈরি করা খুবই সহজ। আপনাদের হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে এটা তৈরি করতে পারবেন। আর এটার মজার বিষয় হচ্ছে এটা 100% ওয়ার্কিং হবে এবং এটা তৈরি করা খুবই সিম্পল হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা জার্কিন। এই জার্কিন গুলো আপনাদের আশা করি সবার বাড়িতে আছে। এগুলো সাধারণত টোটাল ব্যাটারি গুলাতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই জার্কিন গুলা। তো এরপরে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা 12 ভোল্ট ডিসি মোটর। তো এই ডিসি মোটরটা আমি 555 ইউজ করতেছি। তো এরপরে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা পাখা। তো আপনারা এখানে যে কোনো ধরনের পাখা ইউজ করতে পারেন, মার্কেটে পাওয়া যায়। তো প্রথমে আমি একটা রুল কম্পাসের সাহায্যে আমাদের যে পাখাটা আছে পাখাটার একটা সাইডের মাপ নিয়ে নিচ্ছি এবং এইটার মাপে আমরা আমাদের যে জার্কিনটা আছে জার্কিনটার মাঝখানে একটা সার্কেল তৈরি করবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে মার্ক করে নিলাম এবং মার্ক করে নেওয়ার পর আমি এখানে মার্কার দিয়ে সুন্দর করে মার্ক করে নিলাম যাতে সহজে বুঝতে পারা যায়। এরপর আমরা এরকম একটা কাটারের সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নেবো। তো আপনারা এটা দিয়ে কাটার চেষ্টা করবেন, কেননা এটা দিয়ে কাটলে আপনাদের এটা মাখনের মতো কাটতে শুরু করবে। তো এই সিস্টেমে আমি সম্পূর্ণটা কেটে নিব সার্কেলটাকে। তো এরপরে কিন্তু আমাদের নিচের পাটটাকে একই সিস্টেমে কাটতে হবে। তো তার জন্য আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে নিব এবং উল্টিয়ে নেওয়ার পর আমরা এটাকে সিম্পলি আমাদের 4 কোণা করে মার্ক করে নেব এবং মার্ক করে নেওয়ার পর একই সিস্টেমে এটাকে কেটে নিব। তো আপনারা এই অংশগুলো ফেলে দিবেন না, এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে কেটে নিলাম। তো এরপরে আমরা এখানে একটা সুইচের মাপে এটাকে সুন্দর করে মার্ক করে নিব এবং মার্ক করে নেওয়ার পর এটাকে সুন্দর করে কেটে নিব। এরপরে আমাদের সুইচটাকে আমাদের জায়গা মতো বসিয়ে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ফ্যানটা আছে ফ্যান সহমত আমাদের যে মোটরটা আছে এই মোটরটাকে নিয়ে নিলাম এবং এখানে একটা পিভিসি পাইপ আমাদের যে জার্কিনটা আছে এটার মাপ করে কেটে নিলাম এবং এইখানে পিভিসি পাইপের সাথে মোটরটা আটকানোর জন্য আমি এইখানে যে আমাদের অবশিষ্ট অংশটা আছে জার্কিনের কাটা সেটাকে আমি ইউজ করতেছি। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে পিভিসি পাইপটা আছে এখানে সুন্দর করে মার্ক করে নিয়েছি এবং মার্ক করে নেওয়ার পর আমাদের যে শীটটা আছে শীটটাকে দিয়ে সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি স্ক্রুর সাহায্যে এবং বসে দেওয়ার পর আমাদের যে মোটরটা আছে মোটরটাকে সুন্দর করে বসিয়ে এটাকে পার্মানেন্টলি টাইট দিয়ে ফিক্স করে দিচ্ছি এবং অবশিষ্ট অংশগুলো আমি সুন্দর করে কেটে এটাকে ফিনিশিং করে নিলাম। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের যে জালিটা আছে জালিটাকে তৈরি করব, আই মিন হানিফোমটা। তো তার জন্য আমি এখানে বাঁশের যে অংশগুলো আছে বাঁশের অংশগুলো ইউজ করতেছি এবং এইগুলোকে সুন্দর করে সুপারগুলোর মাধ্যমে একটার পর একটা জুড়ে দিচ্ছি। আপনারা সিস্টেমে একই সিস্টেমে করতে পারেন অথবা বাজার থেকে হানি কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু এটা হলো আমাদের এখানের মেইন বৈশিষ্ট্য। তারপরে আমরা এখানে আড়াআড়িভাবে জালি তৈরি করব। তো তার জন্য আমি এখানে কারি নিয়ে নিয়েছি। তো এই অনেকে এগুলোকে খড় বলে থাকে। তো দেখবেন এগুলো দিয়ে কিন্তু মূলত আজকে আমরা হানিফোমটা তৈরি করব। তো তার জন্য আমি এইখানে আমাদের যে কারিটা আছে কারিটা কোনাকুনিভাবে রেখে এটাকে সুন্দর করে কেটে নিলাম এবং কেটে নেওয়ার পর গ্লুগানের মাধ্যমে এটাকে সুন্দর করে কোনাকুনিভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা এই সিস্টেমে সুন্দর করে বসিয়ে দেবেন এবং একটা থেকে আরেকটা দূরত্ব আপনাদের মাপের মতো করে নিতে পারেন। তো এখন আমরা আড়াআড়িভাবে একটা থেকে আরেকটা সুন্দর করে মাপ নিয়ে কেটে নিব। এতে করে আমাদের এখানে মাপটা আলাদা করে নেওয়ার দরকার নেই, যতটুকু আমাদের কারির প্রয়োজন হবে ততটুকু আমরা এখানে রেখে সুন্দর করে কেটে নিব। তো এরপরে আমরা একে একে 1 2 3 4 সবগুলোকে একই সিস্টেমে উপরেগুলোকে করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কেননা পরবর্তীতে এরকম আরও ভিডিও আসবে। তো এইভাবে আমি সবগুলোকেই সাজিয়ে নিলাম। এরপরে আমরা এই কোণা এবং এই কোণা বরাবর সুন্দর করে আবার একই সিস্টেমে মার্ক করে সুন্দর করে কেটে নিলাম। এইভাবে 1 2 3 4 নিচেরগুলোকে সবগুলো লাগিয়ে দিলাম এবং উপরেরগুলোকে একে একে সবগুলোকে সুন্দর করে লাগিয়ে নেবো এবং হানিফোমটার লুকটা কিছুটা এরকম হয়ে আছে। তো এখন আমরা এখানে একটা ওয়াটার পাম্প ইউজ করবো। এই ওয়াটার পাম্পটাকে আমি নিজেই তৈরি করেছিলাম, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা পাইপের সাহায্যে আমাদের এইটাকে সুন্দর করে কানেক্ট করে দিলাম এবং এইখানে আমরা সুন্দর করে আমাদের যে কারের জালিগুলো আছে এগুলোর মাঝখানে একটা করে মার্ক করে নেব এবং মার্ক করে নেওয়ার পর একটা সাইড লক করে দেবো গ্লুগানের মাধ্যমে এবং বৈশিলে করা টুলস দিয়ে আমরা মার্ক করা অংশগুলোতে সুন্দর করে ফুটো করে দিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফুটো করে নিয়েছি। এখন আমাদের যে হানিফোমটা আছে এই হানিফোমটাকে আমরা আমাদের যে জার্কিনটা আছে এটার সাথে পার্মানেন্টলি গ্লুগান দিয়ে ফিক্স করে দিব। দেখতে পাচ্ছেন আমি 4টা কোণে এখানে গ্লুগান দিয়ে ফিক্স করে দিলাম। এরপরে আমাদের যে পাইপটা আছে পাইপটাকে সুন্দর করে গ্লুগানের মাধ্যমে উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিব এবং আমাদের যে ফুটোগুলো আছে ফুটোগুলো নিচের দিকে রেখে সুন্দর করে 2 সাইডে গ্লুগান লাগিয়ে বসিয়ে দিব। এখন পিভিসি পাইপ সমেত মোটরটাকে আমরা সুন্দর করে আমাদের জার্কিনের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে নাটের মাধ্যমে এটাকে টাইট দিয়ে পার্মানেন্টলি লাগিয়ে দেবো। তো আপনারা এখানে চাইলে আঠাও ইউজ করতে পারেন। তো এখন আমরা একটা ডাবল সাইড টেপের মাধ্যমে আমাদের যে মোটরটা আছে মোটরটার পিছনে সুন্দর করে বসিয়ে দিব এবং মোটরটার পিছনে বসিয়ে দেওয়ার পর আমাদের যে পাইপটা আছে পাইপটার সাথে আমাদের মোটরটাকে কানেক্ট করে দিব এবং কানেক্ট করে দেওয়ার পর আমাদের ওয়াটার পাম্পটাকে নিচের দিকে বসিয়ে দেবো। এখন আমরা তারের মাধ্যমে এটাকে সম্পূর্ণ ওয়ারিংটা সম্পূর্ণ করে নিব। তো তার জন্য আমি এখানে তারের পজিটিভের সাথে আমাদের ওয়াটার পাম্পের পজিটিভটা এবং নেগেটিভের সাথে আমাদের ওয়াটার পাম্পের নেগেটিভটা সুন্দর করে কানেক্ট করে দিলাম। তো এখন আমরা আমাদের যে 12 ভোল্ট মোটরটা আছে 12 ভোল্ট মোটরটার সাথেও আমরা একই সিস্টেমে কানেক্ট করে দিব। তার জন্য আমি এইখানে পজিটিভটাকে
লাগিয়ে আমাদের যে সোল্ডারিং আয়রন আছে এটার মাধ্যমে সুন্দর করে এটাকে সোল্ডার করে দিলাম এবং নেগেটিভকে আমরা সেমভাবে সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তো এরপরে আমরা আমাদের এখানে সুইচের কানেকশনটা করব। তো যেভাবে সহজে আমি সেইভাবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এখন কনফিউজ হবেন না। তার জন্য আমি এখানে আমাদের যে লাল তারটাকে আমরা সুইচের দিক দিয়ে বের করে নিয়ে সুন্দর করে এখানে মাঝখান দিয়ে কেটে আমাদের যে সুইচের দুইটা লেগ আছে এই সুইচের দুইটা লেগের সাথে দুইটা তারকে সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তো সোল্ডারিং করে দেওয়ার পর আমাদের সুইচটাকে আমরা সুন্দর করে তার নিজের জায়গায় বসিয়ে দিলাম। এরপরে আমরা এখানে একটা ফুটো করে আমাদের তারগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমাদের বড় মোটরটা চলবে 12 ভোল্ট এবং ওয়াটার পাম্পটা চলবে মাত্র 5 ভোল্ট। তার জন্য আমরা এখানে একটা 7805 আইসি ইউজ করতে পারি। তো এইটার না চাইলে আপনারা এখানে ডায়োড সিরিজে সংযোগ করতে পারেন। এইটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। তো পজিটিভ প্রান্তটাকে আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই থেকে আসা অথবা ব্যাটারি থেকে আসা দিকে আমরা সুন্দর করে পজিটিভ তারটার সাথে লাগিয়ে দিব এবং আমাদের যে ডায়োডের সিলভার পয়েন্ট আছে সিলভার পয়েন্টটা আমাদের যে ওপর প্রান্তটা আছে এটাকে আমরা আপাতত নেগেটিভ হচ্ছে সেখানে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এবং ডায়োডটাকে সুন্দর করে নিচের দিকে লাগিয়ে দেবো। তো এরপরে আমরা আমাদের যে ফ্যানটাকে আছে এই ফ্যানটাকে আমাদের মোটরের সাথে ফিক্স করে দেবো। তো এরপরে আমরা এখানে একটা গুণা দিয়ে জালি টাইপের বানিয়ে নিয়েছি, অনেকে এখানে জিআই তারও বলে থাকেন এটাকে। তো এইগুলো আপনারা বাজারে কিনতে পারবেন অথবা আমাদের মতো তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা এটাকে সুন্দর করে নিচের দিকে রেখে আমাদের যে জিআইয়ের অবশিষ্ট অংশগুলো আছে এগুলো দিয়ে এটাকে সুন্দর করে লক করে দিব। আপনারা চাইলে এখানে উপরে এবং নিচের দিকে সুন্দর করে গুনার মাধ্যমে অথবা নাটের মাধ্যমে সুন্দর করে এখানে আটকে দিতে পারেন। তো ফাইনালি আমাদের লুকটা কিছুটা এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনারা এই সিস্টেমে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এটা 100% ওয়ার্ক করবে। তো এখন আমরা আমাদের কুলারটাকে টেস্টিং করবো। তার জন্য আমরা এখানে 12 ভোল্ট ইনপুট দিব। তো এখানে আমরা ঠান্ডা পানি দিব। এরপরে এটাকে চালিয়ে দেখবো যে আমরা এখান থেকে কিরকম আউটপুট পেতে পারি। তো এখানে 12 ভোল্ট দেওয়ার জন্য আমি এখানে একটা 12 ভোল্টের চার্জার ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। তো চার্জারের পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ আমরা সুন্দর করে কানেক্ট করে দিব। এরপরে আমরা এখানে পানি দিয়ে দিব। আমি এই ক্যাপটাকে তার নিজের জায়গায় সুন্দর করে বসিয়ে দিব। এরপরে আমরা কিন্তু এখানে সুইচ দিলে আমাদের এটা কিন্তু অন হয়ে যাবে। কিন্তু এটাকে অন করার আগে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিবেন। আর এখানে আমরা একটা মডিফাই করেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ লাগিয়ে দিয়েছি। এই সুইচটা আমরা যে আমাদের যে সাবমার্সিবল ওয়াটার পাম্পটা আছে ওয়াটার পাম্পটার জন্য লাগিয়েছি। আপনারা দেখুন আমরা আমাদের এটাকে অন করবো, তখন আমি এখানে সিম্পলি সুইচটাকে দিয়ে দিলাম। তো এটা তো আমাদের এটা অন হয়ে গেছে। এখন আমরা ওয়াটার পাম্পটাকে অন করবো। তার জন্য আমরা এখানে ওয়াটার পাম্পটা এই জায়গায় ধরে একটু সুইচ দিলেই ওয়াও গাইস, আমাদের ওয়াটার পাম্পটা কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার পাম্পটা থেকে খুব সুন্দর পানি পড়তেছে আস্তে 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 আস্তে। তো গাইস, এই কুলারের হাওয়াটা কিন্তু অত্যন্ত ঠান্ডা। দেখতে পাচ্ছেন, আমার কাছে যদি টেম্পারেচার মিটার থাকতো তাহলে আপনাদেরকে আমি টেস্টিং করে দেখাই দিতাম যে এই হাওয়াটা কতটাই ঠান্ডা। দেখতে পাচ্ছেন, তো আমাদের পিছন দিয়ে কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে পানি যাচ্ছে এবং আমার সামনে দিয়ে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে। দেখতে পাচ্ছেন, এখন যদি আমি এটাকে সামনে নিয়ে আসি, ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন হাওয়াটার প্রচন্ড হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওয়াও গাইস, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে 12 ভোল্ট মোটর ইউজ করার কারণে কত পরিমাণ হাওয়া আসতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে আমরা এখানে হানিফোম তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইটার কারণে কিন্তু আমরা এখানে একটা ভালো পরিমাণে ঠান্ডা বাতাস পাচ্ছি। আপনারা আজকের এই ছোট টিউটোরিয়ালটিতে আপনাদেরকে এই এয়ার কুলারের মেকিং থেকে টেস্টিং সবকিছু করিয়ে দেখেছি আমি লাইভ প্রুফ। আপনারা চাইলে খুব সহজে এরকম একটা এয়ার কুলার বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারা এই ভিডিও চ্যানেল কাইসে।